ওর কথা বলতে গেলে ভাবতে গেলে আমার চোখে জল চলে আসে। এর বেশি আর কিছু বলতে পারবো না। আমি ভালো চেষ্টা করি, আমি গোটা বিশ্বের মানুষের ভালো চাই। আমি হ্যাঁ, কোনো স্প্রে করিনি, যে কদিনে 1 বছর হয়নি, ছোট গাছ, একটা ডাল, ও অটোমেটিক যা দাঁড়িয়েছে দাঁড়িয়েছে। যখন ফুল থেকে ফলে পরিণত হয় তখন একবার অ্যামিস্টার দিতে হয়। অ্যামিস্টারের কাজ হচ্ছে ফুল থেকে ছোট ছোট জালি তৈরি করে দেবে। এবার ওই ফলটা যাতে না ঝরে যায় তার জন্যে সপ্তাহে 2 দিন কপার দিতে হয়। কপার স্প্রিন্ট, এগুলো আঠা ব্যবহার করতে হবে। গাছের আঠা কিনতে পাওয়া যায়। আঠা না থাকলে শ্যাম্পু দিতে হবে, মানে এটা দিলে স্টিকারের মতন গাছে ধরে নেবে, ওষুধে কাজটা ভালো হবে। আমি এমনভাবে দাঁড় করাতে পারি, লিচুতে এমনভাবে দাঁড় করিয়েছিলাম আমার গাছই মরে যাচ্ছিল, এত ফল দাঁড়িয়েছে। তো এটা যদি আমি স্প্রে করতাম 2-3 বার, তো এই ডাল এইভাবে থাকতো না, এ কাত হয়ে নিচে এসে পড়তো, রাখা যেত না। চারা গাছ জাস্ট নমুনা, গাছ বড়োর সঙ্গে সঙ্গে এ ভীষণ রেজাল্ট, ভীষণ ভালো ভালো জিনিস। যেটা আমি তোমার অনেক ভিডিও আমি দিয়েছি তোমাকে, তুমি অস্বীকার করতে পারবে না, যেটা আমি মাঝে মধ্যেই বলি, শুধু সবুজের অগ্রাধিকার করতে চাই না, সবুজ সবসময় তো চিন্তা যে সবুজ যাতে বাড়ে, হ্যাঁ, সবুজের অগ্রাধিকার চাই সব কিছুতে, সেটা তো আমি বলি, কিন্তু আমি সেই সঙ্গে সঙ্গে বলি মানুষকে ফল খেতে, মিট বর্জন করতে। হ্যাঁ, আমি অনেক রকম কথা বলি গাছের কথা বলতে গিয়ে। আমি হসপিটালে যারা মাংস খায়, হসপিটালে গেলে তাদের মেহনতি টাকা সব শেষ হয়ে যাবে, তার পরিবার পথে বসবে, আমি বলি কি না যে 1 টুকরো মাংস খাওয়ার আগে একবার না 100 বার ভাববেন। একটা ফল খেলে একটা জায়গায় 20টা 50টা ফল একসঙ্গে বসে খাও, যে কোনো ফল 1 থেকে 1.5 ঘন্টা লাগে হজম হতে, যে কোনো ফল। এইবার যদি তুমি ভাত খাও, রুটি খাও, 4 ঘন্টা, 3 থেকে 4 ঘন্টা লাগবে হজম হতে। আর যদি তুমি মিট খাও, মাংস খাও, মিট খেলে মানে ওই 2 ঘন্টা 4 ঘন্টা না, মানে 35-40 ক্রস করলে 3 দিন 4 দিনও হতে পারে। কত ঘন্টা লাগবে পচে বেরোতে সেটা ভাবতে হবে। কেন বলি আমি মানুষের ভালো চাই, কেন বলি খাবেন না, আর কেন বলি হসপিটাল নার্সিংহোমগুলো, মানে এরা ঠিক বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে যেটা হয়েছে করাপশান। তুমি যদি ওখানে গিয়ে করাপশান না করো, হ্যাঁ, তাহলে কিন্তু তোমাকে ওখানে রাখা হবে না, ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে, না হলে মেরে দেওয়া হবে মৌমিতার মতন। আরজি কলের ঘটনা, মৌমিতাকে যেটা হয়েছে, ও বিষয়গুলো মানতে পারেনি, ও জাল ওষুধের কারবার থেকে শুরু করে, ও বাংলাদেশ থেকে এসে ভর্তি হচ্ছে, এক দেশ থেকে এক দেশে এসে ট্রিটমেন্টের জন্যে, আমাদের দেশ থেকে যাচ্ছে, বিভিন্ন রাজ্যের থেকে আসছে, এই আরজি কলাটা নাম করা জায়গা, কিন্তু সেখানে মৃত্যুর ফাঁদ তৈরি করা হয়েছে। পয়সার লোভে মানুষ এত নিচে নেমেছে, মেয়েটিকে যেভাবে মারা হয়েছে, কোনো পশুরা এরকম কাজ করবে না। আজ পর্যন্ত তুমি মানে পশ্চিমবঙ্গের অবস্থায় এখন এরকম, তুমি জঙ্গলে সুন্দরবনে বাঘ সিংহর মধ্যে থাকতে পারবে, তারা তোমাকে না করুণা করবে, কিন্তু মানুষে করবে না। আরজি কলে মেয়েটিকে মরতে হলো কেন জানো? ও সংযত করেনি, অন্যায়ের সঙ্গে আপোষ করেনি, ও ওখানে জাল ওষুধের কারবার হচ্ছিল, ও জেনে গেছিল, এক্সপায়ার ডেট হয়ে গেছে ওষুধের, সেই সব ওষুধ বিক্রি হচ্ছিল, ও সেটা জেনে গেছিল। তারপরে শরীরের বিভিন্ন অঙ্গ, কিডনি থেকে শুরু করে বিভিন্ন অঙ্গ পাচার হচ্ছিল, সেটা তো দিল্লিতে অ্যারেস্টও হয়েছে, বড় বড় ডাক্তার অ্যারেস্টও হয়েছে, এবার পাচার হচ্ছিল, তো ও সমস্ত তথ্য জেনে গেছিল। হ্যাঁ, সেটা জন্যেই তাকে আজকে মরতে হলো। একটা মেয়ের প্রতি কোনো ছেলে আকৃষ্ট হয়েছে, তাকে রেপ করেছে, মানলাম, একজনের জায়গায় 5 জন মারলাম, কিন্তু তাকে মুখে কাপড় পুরে দিয়েছে, চোখ দিয়ে তার রক্ত বেরিয়ে গেছে, যতক্ষণ না মরেছে মুখে কাপড় ঢুকিয়ে চেপে রেখেছে, সেটা না, তার গলার হাড় ভেঙে দিয়েছে, তার সমস্ত নিম্ন অঙ্গের সমস্ত হাড়গোড় সব ভেঙে দিয়েছে। একজন না, এটা ধরা পড়লে, ধরা পড়েনি, ধরা পড়বে কিনা জানি না,
ওই মানে যেটা সিবিআই আসছে, ওরাও যে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা পকেটে নিয়ে চলে যাবে কিনা জানি না। সুবিচার মৌমিতার বাবা মা মনে হয় পাবে না, মনে হয় পাবে না। কারণ হচ্ছে আপনারা এই প্রসঙ্গে, আমি গাছের ব্যবসা করি, আমি সবুজ নিয়ে থাকি, কিন্তু যন্ত্রণা হয়। মৌমিতা ঘটনা যেদিন দেখেছি তারপর থেকে আমি ঘুমাতে পারি না রাত্রে, অটোমেটিক চোখের জল আসে। যদি ওটা আমার মেয়ে হতো, আমার বোন হতো, যদি তোমার মেয়ে হতো, তোমার বোন হতো, ভালো করে ভেবে দেখো যে যন্ত্রণা। মানুষ শত্রুতা থাকে মেরে দেয়, কিন্তু যেভাবে ওকে মারা হয়েছে এটা কোনো পশুও করে না, কোনো পশু কোনো জন্তু জানোয়ার করে না। আমি এই জন্যে কেন্দ্র সরকারের কাছেও বলি কঠোর থেকে কঠোর আইনের ব্যবস্থা আনতে, কঠোর থেকে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যেন মোদিজি অমিত শাহজি করে। যদি শাসন না থাকে দেশ থাকবে না। করাপশনে ভর্তি হয়ে গেছে পশ্চিমবঙ্গ। করাপশন না করলে, যদি বলেন কীরকম আপনি বলছেন, আমি মনে করিয়ে দিতে চাই অনুব্রত মণ্ডল বলতো যে পুলিশের গাড়িতে বোম মারো, বলতো কি না? তার কোনো প্রতিকার হয়েছে? দিদিভাই কিছু বলেছে? সে যখন অ্যারেস্ট হলো, তার যখন অনেক ধনরত্ন, টাকা পয়সা, বাড়ি গাড়ি, পেট্রোল পাম্প সব জবরদখল নেয়া, যখন সব প্রুফ সমেত অ্যারেস্ট হলো, দিদিভাই কি বলেছে? কি বলেছে বলো, সব জানো। কি বলেছে? না, ওকে বীরের সম্মান দিয়ে ওকে ছাড়িয়ে নিয়ে আসো, বীর সম্মান উপাধি দিয়েছিল, দিয়েছিল কি না? ওকে বলেছে বাংলার বাঘ, বলেছে কি না? ফিরহাদ হাকিম বলেছে যে ও বাংলার বাঘ। আজকে সেই যে জেলে গেল, আর কি ছাড়া পেল? তার মেয়েটাও চলে গেল সঙ্গে। করাপশন করার আগে ভাবতে হবে। এরা সব বলি হয়েছে, দিদি এদের বলি দিয়েছে, এদের দোষ না, দিদিভাই এদের করেছে। আচ্ছা, শেখ শাহজাহান এই যে শয় শয় মানুষের ভিটে বাড়ি পর্যন্ত আত্মসাৎ করেছে, ও কি করেছে? ওর মাথার উপরে কে ছিল? একদম প্রকাশ্য বলছি, তাতে আমার যাহাই হোক, দিদিভাই করেছে, করেছে। দিদিভাইয়ের জন্যই তো ও এত বড় মাফিয়া হয়েছে, বলো সত্যি কিনা? সেটা আজকে শিক্ষাতে যেটা হয়েছে, চাকরি চুরি, পার্থবাবু যেটা করেছে, টোটাল শিক্ষা দপ্তর হাজার হাজার কোটি কোটি টাকা যে মানে চুরি হয়েছে, অন্যের চাকরি চুরি হয়েছে, এটা 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 কি দিদিভাই জানতো না? এদের মাথায় কে আছে? দিদিভাই আছে। তাহলে এবার আমি বলতে চাইছি, স্বাস্থ্য শিক্ষা পুরোটাই, মানে স্বাস্থ্য আর শিক্ষা যদি চলে যায় তাহলে আর কিছু থাকে না। করাপশনে ডুবে গেছে পশ্চিমবঙ্গ, তারপরও উনি ভাঙবে তবু মচকাবে না। ওই জায়গাটা যদি আমি হতাম, উনি যে ভুল করেছে, আমার মনে হয় সম্মান না দিলে সম্মান পাওয়া যায় না। হ্যাঁ, একটা 2 বছরের শিশুরও একটা সম্মান আছে। হ্যাঁ, তাকে সম্মান না দিলে, আমি যদি ভুল করি, আমার তো মনে হয় আমি 2 বছরের শিশুর কাছে মাথা নুইয়ে দেবো, 5 বছরের শিশুর কাছে মাথা নুইয়ে দেবো। যদি মোদিজি খারাপ হয়, আমি ধরে নিলাম সব মানুষের কাছে ভালো হবে না, হতে পারে না। উনি কি বলতো একজন প্রধানমন্ত্রী সম্পর্কে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী? উনি বলতো কোমরে দড়ি বেঁধে ঘোরাবো, উনি বলতো টেনে হিসড়ে জেলে ঢোকাবো, উনি কি বলতো কান চলে সবাসে চড় মারবো, উনি কি বলতো বহিরাগত, বলতো কি না? হ্যাঁ, তাহলে উনি তো কাউকে সম্মান দেয় না, উনি তো কাউকে সম্মান দেয় না, একজন রাজ্যের প্রধানমন্ত্রীকেও সম্মান দেয় না। আর একজন কৃষক, একজন দিনমজুর, এই যে আমি এই কথাগুলো বলছি, ঝাট করে উনি বলে ফেলে দেবে এ মাওবাদী। আমি দেখেছি উনি এরকম বলেছে, ও বলবে, ঝাট করে বলবে যে এ মাওবাদী, বা এই ধরনের কেস আমাকে দিতে পারে, কিন্তু কিছু যায় আসে না। আমার প্রিভিয়াস হচ্ছে আমি আর্মিতে কাজ করতাম, আমি এএসসিতে ছিলাম, সাপ্লাইতে ছিলাম, আমার আর্মি নাম্বার 63800226, কোম্পানি ভি। বিষয় ওটা না, বিষয় করাপশান মানুষের। আচ্ছা, এই 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 যে মেয়েটি মরেছে, মেয়েটিকে মেরে ফেলা হয়েছে, এরকম কঠোরভাবে তাকে যন্ত্রণা দিয়ে মেরে ফেলা হয়েছে। ওর বাবা মা দর্জির কাজ করে, ওর বাবা। এত অসহায় মানুষ, কত কষ্ট করে মেয়েটিকে ওই জায়গায় নিয়েছে। হ্যাঁ, তো এরা বিচার পাবে না, আমি বলছি পাবে না, পশ্চিমবঙ্গে বিচার পাবে না, পাবে না। সেই আন্দোলনে স্কুলে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো, এতে সিপিএম দল শিখিয়ে দেয়নি, এতে বিজেপি দল শিখিয়ে দেয়নি, বহু স্কুলের ছাত্রছাত্রীরাও বেরিয়ে গেছে, মেয়েরা বেশি বেরিয়ে গেছে। তো
তবে আমি মেয়েদের বলবো নিজের পায়ে নিজে দাঁড়াতে, পুরুষের থেকে দাম্ভিক হতে। নারী শক্তি পৃথিবীর সব থেকে বড় শক্তি। কোনো পুরুষ মানুষ যদি তার দিকে খারাপ দৃষ্টিতে তাকায়, যথাযথ ব্যবস্থা নিক সঙ্গে সঙ্গে। হ্যাঁ, আমি যারা এই কাজটা করেছে তাদের বলবো, তাদের কি মা নেই? তাদের বোন না থাক, মেয়ে না থাক, তাদের কি মা নেই? হ্যাঁ, তোমার আমার যে নাভিটা, এটা হচ্ছে মায়ের নাড়ি। একজন মা নাড়ি কেটে একটা সন্তান জন্ম দেয় 10 মাস 10 দিন পেটে রেখে। অনেক যন্ত্রণা ভোগ করে একটা সন্তান, তারপরে এই ছোট্ট মাংসর দলা কত কষ্ট করে মানুষ করে বড় করে, একজন দর্জির কাজ করে সে কিভাবে তাকে ওই আরজি কলে পাঠিয়েছে। আমি অনেক ডাক্তারের প্রেসক্রিপশন দেখেছি, কিন্তু মৌমিতার মতন প্রেসক্রিপশন আমি দেখিনি। ওর কথা বলতে গেলে, ভাবতে গেলে আমার চোখে জল চলে আসে। এর বেশি আর কিছু বলতে পারবো না। আমি ভালো চেষ্টা করি, আমি গোটা বিশ্বের মানুষের ভালো চাই। আমি অনেক ভিডিওতে দিদিভাই সম্পর্কে বলেছি যে কোনো ভুল হলে উনি শুধরে নিক, আইন ব্যবস্থা কঠোর করুক। সে যদি নিজের ভাই হয়, নিজের সন্তান হয়, সে যদি খারাপ কাজ করে, কিছু করার নেই, তার যা শাস্তি প্রাপ্য সেটা দিয়ে দিক। কিন্তু না, উনি সত্য কথা বলে না, কোনো ভালো কাজ উনি করছে না। যারা শূন্য পেয়েছে তাদের চাকরি দিয়েছিল। দেশটাকে কোথায় নিয়ে যেতে চায় উনি? কোথায় নিতে চায় তুমি বলো? তোমার আমার জেনারেশান পরবর্তীতে এদের কাছ থেকে কী শিখবে? এরা তো কিছুই জানে না, এরা তো শূন্য পেয়েছে, এরা তো কিছু জানে না। আমি দীর্ঘদিন আমি সার্ভিস পুরো করিনি, 10 বছর কাজ করেছি। তো আমি হার্টের ডিসপুট দেখে চলে এসেছি। বিষয় ওটা না, আমি সবুজের মধ্যে ঢুকেছি, এটা আমার খুব নেশা ছিল। আমি গাছপালা সবুজকে পাশে রেখে মানুষকে সুন্দর দিশা দেখাতে চাই। মানুষের কি করলে মানুষ ভালো থাকবে। এরা মানুষ মারার চেষ্টা করছে, আমি মানুষ বাঁচানোর চেষ্টা করছি। এটা আমি জীবনের শেষ দিন পর্যন্ত করব। আমি কথা বলতে বলতে আমার গলার লোকাল কর্ডটা খারাপ হয়েছে। আমি বড় ইএনটি স্পেশালিস্ট দেখাচ্ছি। তবে আমি বলবো, অন্যায় কেউ করে বসে ক্ষোভের বশবর্তে, অনুশোচনা। যারা মৌমিতার সঙ্গে এই ব্যবহার করেছে, যেসব ডাক্তারবাবুরা জড়িত আছে, যে বান্ধবীরা জড়িত আছে, সবাই ডক্টর পেশায় বা মেডিকেলের স্টাফও আছে। হ্যাঁ, আমি বলতে চাই তারা সারেন্ডার করুক, তারা স্বীকার করুক, অর্ধেক পাপ কেটে যাবে তাদের। তাদের কি কষ্ট হচ্ছে না? তারা ঘুমাতে পারছে? হ্যাঁ, তারা ঘুমাতে পারছে? তাদের মা নেই? এর বেশি আর কিছু বলবো না। ওর কথা মনে বললেই আমার চোখে জল চলে আসে, আমি আর পারি না বলতে। অনেকে এখন বলবে যে দাদা তুমি তো নার্সারি নিয়ে বিজনেস করো, তা হঠাৎ এই কথা কেন? না, আমি বলবো সরকারের সঙ্গে যোগ আছে, কি না? আমি কথা আমি তুমি অন্য কিছু করি বা করি না, আমরা কোনো দল করি না, আমি তো কোনো দল করি না। কিন্তু আমার মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়, তো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে শাসক দলের সঙ্গে আমার কেন যোগ থাকবে না? উনি আমার মানে মুখ্যমন্ত্রী, উনি চিফ মিনিস্টার। হ্যাঁ, বলার অধিকার আছে না? আমি এই গাছপালা বিক্রি করে ট্যাক্স দিই তো। হ্যাঁ, আমার আইটি ফাইল আছে, আমি ট্যাক্স দিই, পয়সা রোজগার করি, সকাল থেকে সন্ধে পর্যন্ত কষ্ট করি। আমি চেষ্টা করি একটা মানুষ দূর থেকে আসে, 200 টাকা নিয়ে আসলে সেই 200 টাকার গুরুত্ব দিই। আমি একটা এলপিতে যে রেটে মাল বিক্রি করি, একজন একটা চারা নিতে আসলে তাকে সেই দামে দিই। আমার চিন্তা ভাবনা মানুষের ভালো চাই, গাছ বসানো বাধ্যতামূলক, ফল খাওয়াটা বাধ্যতামূলক, আমি সেই চেষ্টাটা ক্রমাগত চালিয়ে যাই। এর বেশি কিছু বলবো না। দিদিভাই যদি ভুল করে থাকে, দিদিভাই একা কেন থাকবে 15 বছর 20 বছর মুখ্যমন্ত্রী? তার দলের লোকগুলো কর্মী নেই? তার দলের আর কেউ নেই? তারা মুখ্যমন্ত্রী হবে। উনি ভুল করেছে, উনি বসে পড়বে, ওনাকে মানুষ চাইছে না। এর বেশি আর কিছু বলবো না আমি।